ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজ রাজধানীর ৩টি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। ইসির গ্যাজেট প্রকাশের পরও দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করায় স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন তারা। কাকরাইল মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের বিক্ষোভের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে নগর ভবনের সর্বস্তরের কর্মচারীদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদনে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে তার সমর্থকদের আন্দোলন গড়িয়েছে সপ্তম দিনে। তবে বুধবার নগর ভবনের পরিবর্তে হাইকোর্ট, মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে খণ্ড খণ্ডভাবে অবস্থান নেন শত শত কর্মী সমর্থক। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে কাকরাইলে পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় অবিলম্বে ইশরাককে শপথ পড়ানোর দাবি জানান তারা। ইশরাক হোসেনকে আদালত থেকে রায় দিয়েছে, তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। সে তার জায়গায় বসবে, সিটে বসবে, এটা স্বাভাবিক। এটা দেশের মানুষ, জনগণ প্রত্যাশা করে। সে যাতে শপথ বাক্য পাঠের মাধ্যমে পুরো ঢাকাবাসীর দাবির প্রেক্ষিতে তাকে অবিলম্বে মেয়র পদটি ফিরিয়ে দেওয়া হোক। এই দায়িত্বটা স্থানীয় সরকারের নিতে হবে এবং অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেন সমর্থকরা। ওনার প্রজ্ঞাপন জারি হয়েছে মেয়রের জন্য, কিন্তু তাকে এখনো শপথ করানো হচ্ছে না। এটার প্রতিবাদে ঢাকাবাসী রাজপথে নেমে এসেছে। স্থানীয় সরকার উপদেষ্টা তিনি তালবাহানা করছেন, এর জন্য আমরা আজকে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত ইশরাক ভাইকে মেয়র হিসেবে আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। বিক্ষুব্ধ ইশরাক সমর্থকরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিও জানান। ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে ডিএসসিসির কর্মচারী সমিতি। এতে বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।